মন্দির বন্ধ আছে দেবদা সামনে গাড়ি থেকে প্রণাম করতে মশানি মান কি নাম মশানি হ্যাঁ হ্যাঁ মাটির নিচে থেকে জিনিস বের হচ্ছে দর্শন করে আসুন। আমি আজকেই কুচবিহার এসেছি মাথাভাঙ্গা এবং এখানে গোসানিমারিতে আমরা সভা করলাম। ব্যাপক উৎসাহ আছে। আমরা 2-3 বছর ধরে ভয়ঙ্কর সন্ত্রাসের পরিবেশে রাজনীতি করেছি। অনেক কর্মীকে এই জন্য হতাহত হতে হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। তা সত্ত্বেও পার্টির কর্মীরা আর পুরো জিদ নিয়ে কাজ করেছেন বলে আজকে আর কুচবিহার থেকে পরিবর্তন শুরু হয়েছে। আর আমাদের প্রার্থী যিনি তিনি একসময় টিএমসির সক্রিয় কার্যকর্তা ছিলেন, আজ বিজেপির সিম্বলে লড়াই করছেন এবং নিশ্চিত জিতবেন। কুচবিহার 1 নম্বর সিট, এখান থেকে আমরা জিত শুরু করব। আজকে তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা নির্বাচনী ইস্তাহার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে জিএসটি যেটা আছে পুনর্বিবেচনা করা হবে এবং আরও বেশ কিছু কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে। প্রথম তো দেখুন, জিএসটির সব কিছু সাপোর্ট করেছেন মমতা ব্যানার্জি, তার মন্ত্রী অমিত বাবু, কোনো বিরোধিতা ভিতরে করেননি, বাইরে রাজনীতি করছেন। আর এটা আমরা সবাই জানি, সব সিট পেলেও পশ্চিমবাংলার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অতএব যেখানে কোনো সম্ভাবনা নেই, যেখানে যা ইচ্ছা বলো, বড় কথা বলে দাও, কেউ জিজ্ঞেস করবে না কী হলো। পুরো রাজ্যের পরিস্থিতি কী মনে হচ্ছে? পুরো রাজ্য বিজেপির পক্ষেই আছে, বিজেপি সবচেয়ে বড় পার্টি হবে। আচ্ছা, আর কিছু, এর আগে তো বিভিন্ন সময় আপনি এসেছেন এবং কোচবিহারে বাধার সম্মুখীন হতে হচ্ছে শাসক দলের কাছে। সেক্ষেত্রে এইবার যদি সেরকম কোনো পরিস্থিতি হয়, তো সেই সন্ত্রাস নির্বাচনের সময় সেই সন্ত্রাস মোকাবিলা করবেন কীভাবে? দেখুন, সন্ত্রাস হলে তো নির্বাচন কমিশন, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তার মোকাবিলা করবে, কিন্তু সন্ত্রাসের মোকাবিলা করার মতো শক্তি আজকে ভারতীয় জনতা পার্টির আছে। আর সন্ত্রাস করার মতো শক্তি টিএমসির আর থাকবে না। ইলেকশনটাই মোটামুটি একটা মার্ক হয়ে যাবে, তারপর থেকে তারা করুণার পাত্র হয়ে যাবে। পুজো তো করলেন, কিছু ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করলেন? ঠাকুর জানেন আমাদের মনের কথা, আমরা জিততে চাই, ভারত মাতা আর জগন্মাতাকে এক করতে চাই, কিন্তু আমার ভাই যেন নিশ্চিত এখান থেকে এমপি হয়ে দিল্লি যায়, সেই জন্যই বললাম।